আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও তৈরি করছি। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি? অনেকে হয়তো বলতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফরেক্স ট্রেডিং এর মধ্যে আসলে কি পার্থক্য আছে? হ্যাঁ, কিছু পার্থক্য আছে যে কারণে কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং ছেড়ে দিয়ে ফরেক্স ট্রেডিং এখন রেগুলার করছি। আপনারা সকলে জানেন বা আপনারা কিন্তু যারা আমার সাথে কানেক্টেড আছেন এই ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমি কিন্তু রেগুলার অ্যাফিলিয়েট মার্কেটিং করতাম। এমনকি আমার কিন্তু পেইড কোর্স ছিল। আমি কিন্তু ব্যাচ আকারে কিন্তু কোর্স করাতাম। যেখানে 400 প্লাস মেম্বারকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শিখিয়েছি। অ্যাফিলিয়েট মার্কেটিং ছেড়ে কিন্তু আমি ফরেক্স ট্রেডিং এর দিকে শিফট করছি। কিছু কারণে শিফট করছি। কোন কোন কারণগুলোর কারণে আমি ফরেক্স ট্রেডিং এ আসছি, এটা আমি আপনাদের সাথে আজকে মূলত আলোচনা করব। তো আপনারা যারা আহ, আহ, জানতে চান যে আজকে আসলে আমি কোন কোন কারণে অ্যাফিলিয়েট মার্কেটিং ছেড়ে দিয়েছি, ফরেক্স ট্রেডিং এসেছি, এইগুলো আমি এখন বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। এক নম্বর বিষয়টা হলো কাজের ধরন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো অন্যের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে কমিশন পাওয়া বা আয় করা। আর ফরেক্স ট্রেডিং হলো নিজের স্কিল দিয়ে মার্কেট থেকে সরাসরি আয় করা। নিয়ন্ত্রণ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু কোম্পানির উপর নিয়ন্ত্রণ থাকে। ঠিক আছে, কোম্পানি নির্ভরশীল বলা যায় যেটা। আর ফরেক্স ট্রেডিং এর সিদ্ধান্তটা কিন্তু পুরো সিদ্ধান্ত নিজের। আপনি কখন ট্রেড নিবেন, কখন ক্লোজ করবেন, কতটুকু প্রফিট নিবেন, কতটুকু এসএল দিবেন, সবকিছু কিন্তু ডিপেন্ড করে আপনার উপরে। এই জন্য কিন্তু নিয়ন্ত্রণটা থাকে আপনার উপরে ফরেক্স ট্রেডিং এর। ইনকামের গতি, অ্যাফিলিয়েট মার্কেটিং এ কিন্তু ইনকামটা ধীরে ধীরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। অডিয়েন্স গুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করতে হয়। কিন্তু ফরেক্স ট্রেডিং এ কিন্তু ভালো স্কিল থাকলে দ্রুত আয় করা সম্ভব। অ্যাফিলিয়েট মার্কেটিং যত বেশি সময় দিতে হয়, ফরেক্স ট্রেডিং এ কিন্তু অত বেশি সময় দেওয়া লাগে না। কিছু কিছু বিষয় যেমন ট্রেন লাইন, সাপোর্ট রেজিস্ট্যান্ট, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, ঠিক আছে, এরপর বস চোখ, এরপর হলো নিউজ অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস, কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো বা ক্যান্ডেলের কিছু কনফার্মেশন আছে, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি স্টাডি করেন তাহলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো দীর্ঘ সময় লাগবে না। এর থেকে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি ফরেক্স ট্রেডিং করে আর্নিং করতে পারবেন। শুরুতে কিন্তু কষ্ট আছে। কন্টেন্ট ক্রিয়েশন করা, ট্রাফিক ম্যানেজ করা, অডিয়েন্স বাড়াতে অনেক সময় লেগে যায়। কারণ আপনি একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করলেন, ওয়েবসাইট তৈরি করলেন, সোশ্যাল মিডিয়াগুলো মানে তৈরি করলেন, কিন্তু এই যে তৈরি করলেন, এখানে কিন্তু অডিয়েন্স বাড়াতে আপনাকে দেরি লাগবে। এখানে কিন্তু একদিন দুই দিনে আপনার অডিয়েন্স আসবে না বা আপনাকে ট্রাস্ট করবে না, অবশ্যই আপনার সময় লেগে যাবে আপনার অডিয়েন্স বাড়াতে। কিন্তু ফরেস্টে কিন্তু এরকম কোনো সমস্যা নাই। চার্ট ও স্ট্র্যাটেজি শিখে সরাসরি কিন্তু কাজ শুরু করা যায়। আপনি যদি চার্ট ভালো বোঝেন, চার্ট অ্যানালাইসিস করতে পারেন, ব্যাক টেস্টিং করেন কিছুদিন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অডিয়েন্স গ্রো করা লাগতেছে না, কোনো কিছু সেল করা লাগতেছে না। মার্কেট দেখে বুঝে শুনে কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনি কিন্তু ইজিলি আর্নিং করতে পারবেন। আয় নির্ভর করে, আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং আয়গুলো নির্ভর করে ভিজিটরের উপরে, ক্লিকের উপরে, সেলের উপরে। ঠিক আছে, ক্লিক বলতে তাও কিন্তু টার্গেটেড অডিয়েন্সের ক্লিক, অর্থাৎ আপনি মনে করেন একটা প্রোডাক্ট মার্কেটিং করেছেন, এখানে ভালো ভিজিটর আসতে হবে, কোয়ালিটিফুল ভিজিটর, টার্গেটেড ট্রাফিকে ক্লিক করতে হবে, এরপর সেল নির্ভর করবে। ঠিক আছে, কিন্তু মার্কেট অ্যানালাইসিস এবং ট্রেডিং স্কিলের উপর নির্ভর করা হলো ফরেক্স ট্রেডিংটা। ঠিক আছে, মার্কেট যদি ভালোভাবে অ্যানালাইসিস করেন, ট্রেডিং স্কিল যদি আপনার থাকে, ব্যাক টেস্টিং স্কিল যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি ফরেক্স ট্রেডিং করে আর্নিং জেনারেট করতে পারবেন। স্কিল ভ্যালু অনেকটাই মার্কেটিং নির্ভর। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এ মার্কেটিং ডিপেন্ড করবে মার্কেটিং এর উপরে। আপনি যত ভালো মার্কেটিং, যত কোয়ালিটিফুল মার্কেটিং করতে পারবেন, তেমন ইনকাম হবে। কিন্তু আপনার ফরেস্ট ট্রেডিং থেকে কিন্তু ফাইন্যান্স ও মার্কেটিং স্কিল তৈরি করে। ওকে, এরপর স্বাধীনতা, প্ল্যাটফর্ম অ্যালগোরিদমের উপর নির্ভর করে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্বাধীনতা প্ল্যাটফর্ম বা অ্যালগোরিদমের উপর নির্ভর করে। আর ফরেক্স ট্রেডিংটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে ট্রেড করা যায়। সব থেকে মজার ব্যাপার হলো আপনি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এটা পসিবল। হয়তো মানে মোবাইল দিয়ে খুব বেশি অ্যানালাইসিস করা যায় না, বাট কিছু কিছু পাওয়ারফুল ইন্ডিকেটর আছে, যেটা আমার কাছেও আছে, আমি ব্যক্তিগতভাবে ইউজ করি। যারা আমার কাছ থেকে ইন্ডিকেটর নেয়, টোটালি 11টা ইন্ডিকেটর আমি সেল করি। তো ইন্ডিকেটরগুলো যদি আপনার সেট করা থাকে মোবাইলে, এবং আপনি যদি মোবাইল দিয়েও কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে ট্রেড করে আর্নিং জেনারেট করতে পারবেন। স্কেল করা,
বড় অডিয়েন্স ছাড়া আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এ সফল হওয়া, ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করা কিন্তু কঠিন। বাট ফরেক্স ট্রেডিং কিন্তু ছোট ক্যাপিটাল থেকেও শুরু করা যায়। যদি আপনার $100, $200 বা $500 থাকে ক্যাপিটাল, তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট করে ভালো পরিমাণে একটা স্মার্ট ইনকাম বা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর এখন বর্তমান যেটা দেখতেছি, কম্পিটিশনটা অনেক বেশি। ঠিক আছে? অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ এই বিভিন্ন রকম পুরাতন আর্নিং স্ক্রিনশট দিয়ে বা এডিট করা আর্নিং স্ক্রিনশট দিয়ে বা খুব সুন্দর সুন্দর থাম্বনেইল তৈরি করে করে, মানে মূল উদ্দেশ্যটা হলো কোর্স সেল করা। এমন এমন মার্কেটারদের বর্তমানে দেখতেছি যারা আসলে নিজের আর্নিং বাই কত করে, নিজের আর্নিং হয়তো $2 $5 ইনকাম হইলেও সেটা প্রচুর পরিমাণে মার্কেটিং করে। মূল উদ্দেশ্যটা হলো তার নিজস্ব কোর্স সেল করা। আগের মতো ওইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং সেলস নাই। একটা সময় অরিয়র প্লাস, জেভিজো বা অন্যান্য যে মার্কেট প্লেস গুলো আছে, অ্যামাজন, আলি এক্সপ্রেস, যে পরিমাণে সেল হয়েছে বা আমরা যে পরিমাণে সেলস করছি, এখন প্রচুর মার্কেটে চলে আসছে, কম্পিটিশনটা অনেক বেশি। যে কারণে আগের মতো সেলস কিন্তু এখন আর অ্যাফিলিয়েট মার্কেটিং এ নাই। কেন অনেকে ফরেক্সকে বেশি শক্তিশালী মনে করে? ফরেক্স তুমি নিজের সিদ্ধান্ত দিয়ে আয় করো। অর্থাৎ ফরেক্সে কিন্তু আপনি কোন জায়গায় ট্রেড করবেন, কতটুকু লট নেবেন, কতটুকু আপনি এসএল দিবেন, কতটুকু টিপি দিবেন, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তের উপরে। এখানে মার্কেট বুঝতে পারলে দীর্ঘমেয়াদে এটা একটা হাই ইনকাম স্কিল হতে পারে। আপনারা জানেন যারা আসলে বড় বড় মানে ট্রেডার, এরা দেখবেন যে কোটি টাকার গাড়িতে তারা চলাফেরা করে বা অনেক লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করে তারা। এটা কারণটা কি? হিউজ আর্নিং এখানে করা পসিবল যদি আপনি ঠিক মতো মানি ম্যানেজমেন্ট করে, ইমোশন কন্ট্রোল করে কাজ করতে পারেন। এখান থেকে অনেক আর্নিং জেনারেট করা সম্ভব। অনেকে আমাকে একটা সময় বলতো আমি নাকি কোর্স সেল করে ইনকাম করি, এটাই আমার মূল ইনকাম সোর্স। অনেকেই বলতো আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্নিং করি, সেটাই আমার মূল ইনকাম সোর্স। বাট বর্তমানে কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি না। বর্তমানে আমি আমার কোর্স সেল করি না। দেখবেন আমার কোর্সের কোনো লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে নাই। আমার কাছে কত কেউ দেখলাম ফোনও করে, আমি কিন্তু কোর্স সেল করি না, অ্যাফিলিয়েট মার্কেটিং করি না। তাহলে আমি ইনকামটা, আমি তো অনলাইনে কাজ করি বা অনলাইনে কিন্তু আর্নিং করি। কিভাবে আর্নিং করি, আমার চলতেছে কি করে, আমি যে ভালোভাবে চলতেছি কিভাবে চলতেছে, এটা হলো সম্পূর্ণ ফরেক্স ট্রেডিং করে। ঠিক আছে? ফরেক্স ট্রেডিং আমি লোভ করি কম, মানি ম্যানেজমেন্ট ফলো করে কাজ করি। দেন আমি মোটামুটি ভালো পরিমাণ এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা কোর্স সেল বিজনেস বলেন বা কস্টিং বিজনেস বলেন, এর থেকেও ভালো পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারি ইনশাল্লাহ। ওকে, কারো প্রোডাক্ট বিক্রি করতে হয় না, নিজের জ্ঞান নেই মূল সম্পদ। অর্থাৎ অ্যাফিলিয়েটের কিন্তু প্রোডাক্ট সেল করতে হয়। প্রোডাক্ট সেল হলে সেটার উপরে একটা কমিশন পাবেন আপনি। আর ফরেস্ট ট্রেডিং কিন্তু সেটা না। ফরেস্ট ট্রেডিং এ আপনার ব্যাক টেস্টিং যদি আপনার থাকে, স্কিল থাকে, সেক্ষেত্রে সেটা দিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। প্রতিদিন নতুন 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 সুযোগ থাকে, তাই আয় করার সুযোগ বেশি। ফরেক্সে প্রতিদিন কিন্তু নতুন সুযোগ থাকে এবং আয় করার সুযোগও বেশি থাকে। ওকে, অন্যদিকে অ্যাফিলিয়েট মার্কেটিং এ মাসের পর মাস কাজ করে অনেক সময় রেজাল্ট আসে না। অনেক স্টুডেন্ট আছে, আমার 400 মতো স্টুডেন্টের মধ্যে অনেক স্টুডেন্ট আছে 1 বছর, 1.5 বছর, 2 বছরও কাজ করতেছে অনেকে। আমি দেখতেছি তাদের কাজ যেভাবে করতেছে বা ঠিক আছে, একদম যে ভুল কাজ করতেছে তা না, তবুও সেল আসতেছে না। হয়তো ট্রাফিক সোর্স গুলা গ্রো করা আছে, আপনার ইউটিউব গ্রো করা আছে, ওয়েবসাইটটা মোটামুটি গ্রো করা আছে, কিন্তু সেলস আসতেছে না। এটা কারণটা কি? আসলে অডিয়েন্স এখন এখন মার্কেটের অনেক বেশি হয়ে গেছে, মার্কেটের অনেক বেশি হয়ে গেছে। কোয়ালিটিফুল আর্টিকেল এসইও করে সামনের দিকে যাওয়া, গুগলের ফার্স্ট পেজের দিকে যাওয়া, বা ভালো প্রোডাক্ট, এই সবগুলো না হইলে আসলে সেলস করা কঠিন। ওকে, এরপর হলো গুগল ফেসবুক অ্যালগোরিদম বদলালে ইনকাম কমে যায়। আপনার মনে করেন একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এ আছে, হয়তো হঠাৎ করে মনে করেন গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে বা ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা রিচটা কমে যাবে বা অডিয়েন্সের কাছে কিন্তু আপনার আর্টিকেলটা বা প্রোডাক্টের যে রিভিউটা করছেন এটা কিন্তু কম পৌঁছাবে। এই কারণে কিন্তু ইনকাম অনেক সময় কমে যায় বা ইনকাম হয় না। অনেক বেশি প্রতিযোগিতা, এটাই বলতেছিলাম মানে ভিডিওর ভিতরে বারবারই, যে আপনার এখানে কিন্তু প্রতিযোগিতা অনেক বেশি। আমরা যখন 2015-16 সালের দিকে কাজ করতাম, খুবই কম অডিয়েন্স, খুবই কম প্রতিযোগিতা। আমরা কোনো একটা প্রোডাক্ট মার্কেটিং করলে সেটা দেখতাম যে 1-2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে গুগলে সার্চ চলে আসতো। এখন এটা আসে না। কারণটা কি? কারণ প্রতিযোগিতা অনেক বেশি। ঠিক আছে? বড় অডিয়েন্স ছাড়া বড় ইনকাম কঠিন। ফরেস্ট ট্রেডিং এ কিন্তু অডিয়েন্স লাগতেছে না, যদি আপনার স্কিল থাকে, ভালো ক্যাপিটাল থাকে,
সেক্ষেত্রে বড় ধরনের হাই ইনকাম আপনি করতে পারবেন, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং এ বড় ইনকাম করতে গেলে, বেশি টাকা ইনকাম করতে গেলে কিন্তু সেরকম বড় ধরনের অডিয়েন্স আপনার থাকা লাগবে। তারপরও আমি বলবো মাথা ঠান্ডা করে বুঝে শুনে যে কোনো কাজ শুরু করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, ফরেক্সে সম্ভাবনা বেশি হলেও রিস্ক কিন্তু অনেক বেশি আছে। এখানে কিন্তু লস লাভ দুটাই আছে, এটা বিজনেস, লাভ লস দুইটাই থাকবে। এটা মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে, বা আপনাকে সামনের দিকে এগোতে হবে। না শিখে যদি ট্রেড করেন, লস হওয়া কিন্তু খুব স্বাভাবিক। আপনি মনে করতেছেন আপনার সামনে ক্যান্ডেল উঠতেছে নামতেছে, আপনি যদি না শেখেন, না বোঝেন মার্কেট, না মার্কেটের গতিবিধি সম্পর্কে না বোঝেন, সেশন সম্পর্কে না বোঝেন, বিয়ার সম্পর্কে না বোঝেন, কত ব্যালেন্সে কমন লট নিবেন, কতটুকু দিয়ে রিস্ক নিবেন, এইগুলো যদি না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়াটা স্বাভাবিক। ওকে, তাই ফরেক্সে সফল হতে হলে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন আর দীর্ঘ সময় শেখার মানসিকতা থাকতে হবে। এই জন্য আমি বলি যে যে কোনো জিনিস স্কিল হতে হবে, আপনাকে দক্ষ হতে হবে। যে অ্যাফিলিয়েট মার্কেটিং এ যে পরিমাণে সময় লাগে বা যে পরিমাণে আপনার শ্রম দেওয়া লাগে, ফরেক্স ট্রেডিং এ সেই পরিমাণে শ্রম বা সেই পরিমাণে সময় দেওয়া লাগে না। ওকে, যাদের ফরেক্স ট্রেডিং এর বিষয়ে কোনো ধারণা নাই, তারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে। এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এখানে আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়, কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে সিগন্যাল মোতাবেক ট্রেড নিতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখিয়েছি। আর 2 নম্বরে যে ভিডিওটা আমি দিয়েছি, এখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি, আপনার যদি কম নলেজ থাকে বা অল্প দিনের ভিতরে আর্নিং করতে চান, তাহলে কিভাবে আপনি ইন্ডিকেটরের সাহায্যে, ইন্ডিকেটরের সিগন্যালে কাজ করে খুব শর্ট টাইমে আর্নিং জেনারেট করতে পারবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। এবং যারা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।